আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটাতেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, এই কথাগুলো আপনাদের হয়তোবা ভুলভাল মনে হতে পারে, কিন্তু আমরা কিন্তু ভুলভাল করে নিউজ করি না। দ্বিতীয় টেস্ট ম্যাচটাতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে মেহেদী হাসান মিরাজ। একজন অলরাউন্ডার হিসেবে কিন্তু এই রোলটা প্লে করবেন। যেহেতু ওই মাঠটাতে পেস বোলাররা দাপট দেখাবে, স্পিনারদের তেমন সহায়তা একটু কম থাকবে। স্পিনারদের সহায়তা থাকবে সেটা হচ্ছে পঞ্চম দিনে গিয়ে, কিন্তু মেহেদী হাসান মিরাজ এমন একজন ক্যারেক্টার, যে কোনো কন্ডিশনে কিন্তু ভালো স্পিন করে, কিন্তু ভালো লো বাউন্স করে কিন্তু দলের উইকেট নিয়ে আসতে পারে, বা তার স্পিন ঘূর্ণিতে কিন্তু ব্যাটাররা পরাস্ত হন। মেহেদী হাসান মিরাজের শেষ ম্যাচটা দেখুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটা বোলিং করেছেন। মানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পেস বন্ধ উইকেটেও কিন্তু মেহেদী হাসান মিরাজ ফাইবার তুলে নিয়েছে। পাকিস্তানের মাটিতেও কিন্তু মেহেদী হাসান মিরাজ ফাইবার তুলে নিয়েছিল। মানে যে কোনো কন্ডিশনে মেহেদী হাসান মিরাজদের মতো ক্রিকেটাররা খুব ভালো বোলিং করতে পারেন। একদম বুদ্ধিদীপ্ত বোলিং করেন কিন্তু মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং ডিপার্টমেন্টে যদি আপনি চিন্তা করেন মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটা কতটা গুরুত্বপূর্ণ, মানে আমি বলবো মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটাই হলো মেন গুরুত্বপূর্ণ ওই পজিশনটার জন্য, 7 নম্বর পজিশনটার জন্য। ওই জায়গাটায় তিনি ব্যাটিং করবেন, প্লাস টেইল্যান্ডারদের কিন্তু একটু সাপোর্ট দেবেন। তো তিনি যদি ওই জায়গাটায় 50 রানও করতে পারেন, সেটাও কিন্তু দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বোলিং ডিপার্টমেন্টটা কেন বললাম মেহেদী হাসান মিরাজের জন্য গুরুত্বপূর্ণ। মেহেদী হাসান মিরাজ যে কোনো কন্ডিশনে কিন্তু ভালো বোলিংটা করতে পারেন। তিনি যে বুদ্ধিদীপ্ত বোলিং করেন, সেই বুদ্ধিদীপ্ত বোলিং এর কারণে কিন্তু তিনি একটু এগিয়ে থাকে, বা তিনি একটু অ্যাডভান্টেজ পায়। কন্ডিশন বিবেচনা করে মেহেদী হাসান মিরাজ কিন্তু বোলিংটা করেন। যেরকম কন্ডিশন মেহেদী হাসান মিরাজ ঠিক সেরকম বোলিংটা করে। পিছে যদি স্পিন কাজ নাও করে, মেহেদী হাসান মিরাজ স্লো বলকে বল করে স্পিন কাজ করেন, বা একটু বুদ্ধিদীপ্ত বোলিংটা করার কারণে কিন্তু মেহেদী হাসান মিরাজ দলে টিকে আছেন, বা মেহেদী হাসান মিরাজ ভালো বোলিংটা করেন। এখন যদি আমাকে বলেন এখানে কন্ডিশন বিবেচনায় কয়জন পেস বোলারকে আপনি রাখবেন, আমি বলবো 4 জন পেস বোলারের সাথে মেহেদী হাসান মিরাজ থাকবে, এবং আমাদের 2 জন পার্ট টাইমার বোলার রয়েছে, সেটা হচ্ছে মমিনুল এবং শান্ত। এই 2 জন স্পিনার নিয়ে আমাদের স্পিনার কোটাটা পূর্ণ হয়ে যাবে। আমি বলছি মেহেদী হাসান মিরাজ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে, এবং মেহেদী হাসান মিরাজে হতে পারে একজন ম্যাচ উইনার। ব্যাটিং হোক কিংবা বোলিং হোক, মেহেদী হাসান মিরাজ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, এবং বাংলাদেশকে ম্যাচ উইনার হবে মেহেদী হাসান মিরাজ। এবং যদি দেখুন চতুর্থ ইনিংসে যদি মেহেদী হাসান মিরাজকে বল করা লাগতে পারে, মেহেদী হাসান মিরাজ একদম গুরুত্বপূর্ণ হবে, কেননা চতুর্থ দিনের পর কিন্তু একটা স্পিন কাজ করবে উইকেটে। আর যদি ব্যাটিং এর কথা বলেন, তাহলে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এও কিন্তু ভালো করবে। মেহেদী হাসান মিরাজ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, সর্বশেষ কথা এটাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।